বাংলাদেশে যখন নৈরাজ্য চলছে তখন ভারতের উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ। অবৈধভাবে সীমান্ত পেরোনোর ভিড়ে অনায়াসে মিশে যাচ্ছে জঙ্গিরাও, যা ভারতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই পরিস্থিতিতেই মুর্শিদাবাদের জলঙ্গি থেকে 3 জন, উত্তর 24 পরগনার বাগদা থেকে 2 জন এবং পাশের রাজ্য ত্রিপুরায় পুলিশের জালে নতুন করে ধরা পড়ল সন্দেহভাজন 5 বাংলাদেশের নাগরিক। পশ্চিমবঙ্গের 2 জেলা থেকে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তারা ভারত থেকে ফিরে যাওয়ার সময় ধরা পড়েছেন। কয়েকদিন ধরে ধরপাকড় শুরুর পরই কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে গ্রেফতার হয়েছে সন্দেহভাজন বাংলাদেশিরা। সম্ভবত তা দেখেই জলঙ্গি ও বাগদা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল তারা, তখনই গ্রেফতার করা হয় তাদের। ভারত বাংলাদেশি সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় বিএসএফ। ধরা পড়েন কামাল হোসেন, শাহাদাত আলী ও হজরত আলী নামে 3 জন। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এরা দক্ষিণ ভারতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। জলঙ্গি হয়ে তারা বাংলাদেশে যাচ্ছিলেন। অন্যদিকে উত্তর 24 পরগনার বাগদা থেকেও সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সময় দুলাল শেখ ও পারুল বেগম নামে 2 জনকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতরা বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা। ধরপাকড় হয়েছে অনেকগুলো, একটা রাজনৈতিক প্রেশারও আছে এবং হয়তো তাই জন্য একটা কিছুটা হলেও সক্রিয়তা বেড়েছে রাজ্য পুলিশের এবং সেন্ট্রাল বিএসএফ ফোর্সেরও, তাদের উপরও চাপ এসছে এবং সেখান থেকে মনে হয় যেই চাপটা এসছে তো লোকে তখন পালাতে চাইবে, যে ধরা পড়লে তো বিশাল ব্যাপার, ফেসে যাবে, তো হয়তো গা ঢাকা দিতে চাইবে, পালাতে যাবে এবং তাতে কিছু হয়তো ধরা পড়ছে, কিছু সাকসেসফুলি পালাচ্ছে। এটা একটা ভালো দিক, ইতিবাচক দিক। বিশেষজ্ঞদের মতে ভারত বাংলাদেশের মধ্যে এই অবৈধ যাতায়াতের অন্যতম কারণ কাঁটাতারহীন সীমান্ত। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় ভারত বাংলাদেশের প্রায় 96 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার অনেক জায়গাতেই কোনো কাঁটাতারের বেড়া নেই। আর উত্তর 24 পরগনার সঙ্গে বাংলাদেশের 286 কিলোমিটার সীমান্ত, তার মধ্যে মাত্র 95 কিলোমিটারে রয়েছে কাঁটাতার, মানে 189 কিলোমিটারে বেড়া নেই। শুক্রবার এই 2 জেলা দিয়ে বাংলাদেশে পালানোর সময় ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশকারী। অন্যদিকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ফের ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশের নাগরিক। আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। তাদের মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক, 4 জনের বাড়ি চট্টগ্রামের কক্সবাজারে, 1 জন ঢাকার জালালবাগের বাসিন্দা। ধৃতদের মধ্যে 2 ভারতীয় দালালও রয়েছেন, যাদের একজন বাঁকুড়া আর একজন উত্তর 24 পরগনার বাসিন্দা। বাংলাদেশ থেকে কাগজপত্র ছাড়া ভারতবর্ষে ঢুকছে কি করে, সেটা বাংলায় ঢুকুক বা ত্রিপুরায় ঢুকুক বা আসামে ঢুকুক বা অন্য কোথাও ঢুকুক, সীমান্ত পাহারার দায়িত্বে কেন্দ্রীয় সরকার, সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ, অমিত শাহ, হোম মিনিস্ট্রি। তাহলে ঢুকছে কি করে তারা? কিছুদিন আগে ত্রিপুরায় ধরা পড়লো দালাল এজেন্ট সহ, আসাম থেকে ধরা পড়েছে, বাংলা থেকেও ধরা পড়ছে, কিন্তু ঢুকছে কি করে? এটা তো অমিত শাহ ডিপার্টমেন্ট। বেশ কয়েকটি জায়গায় সীমান্তের কাঁটাতারের বেড়া না থাকার জন্য, কারণ ডিসপিউট আছে যে 0 পয়েন্ট কোনটা, তো স্বাভাবিকভাবে সেখানে ফেন্সিংয়ের কাজ আটকে আছে। আর পশ্চিমবঙ্গ তো সবার উপরে, পশ্চিমবঙ্গ তো দিচ্ছেই না জমি, অত ফেন্সিং হওয়ার কোনো কারণ নেই। বিএসএফের নজরদারি পর্যাপ্ত পরিমাণে আছে, কেন্দ্র থেকে বিশেষভাবে নির্দেশ এসেছে নজরদারি চালানোর জন্য এবং সেই জন্য ধরাও পড়ছে। সম্প্রতি ত্রিপুরা পুলিশ সূত্রে দাবি করা হয়, গত 5 মাসে শুধুমাত্র আগরতলা রেল স্টেশন থেকে 10 জন রোহিঙ্গা সহ প্রায় 100 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। প্রসেনজিৎ সাহা, রাজীব চৌধুরী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।